আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মোশন গ্রাফিক্স। আজকে থাম্বনেলটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই ভিডিওটি কোন টপিকের উপর হতে চলেছে। আসলে আপনারা অনেকেই জানেন যে এআই ইমেজ বর্তমানে আপলোড করার পর বেশিরভাগ ক্ষেত্রে এগুলো রিজেক্ট করে দেয়। অনেকে তো 100-র মধ্যে 99টি রিজেক্ট করে দেয়, এরকম অনেকের রয়েছে। আবার অনেকে 90টি রিজেক্ট করে, অনেকে 10টি অ্যাপ্রুভ করে, অনেকে 20টি অ্যাপ্রুভ করে। তো আজকের ভিডিওতে আমি একটি ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করতে চলেছি, যেটার মাধ্যমে আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাপ্রুভ পাবেন। তো আসুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমি আপনাদেরকে একটি রিভিউ জানিয়ে যাই, সেটি হচ্ছে দেখুন, এটা হচ্ছে আমাদের একজন সাবস্ক্রাইবার। তো এই সাবস্ক্রাইবারটি এখানে বলেছেন যে আপনার কথা মতো আপস্কেল করে 60টার মধ্যে 35টা অ্যাপ্রুভ পেয়েছি। আসলে আমি তার স্ক্রিনশটটি দেখেছি, আপনাদেরকে আমি দেখাতে চলেছি, 1 মিনিট দাঁড়ান। দেখুন, ওনার স্ক্রিনশটটিও আমাকে দিয়েছিলেন। তো স্ক্রিনশটের মধ্যে দেখুন ওনার 35টা অ্যাপ্রুভ হয়েছে, 2টি রিজেক্ট করেছে। যেখানে ওনার আগে ম্যাক্সিমামই সব কিছু রিজেক্ট করে দিত, সেখানে ম্যাক্সিমামই এখন অ্যাপ্রুভ করছে। তো আসলে কী সেই সেটিংস এবং কিসের মাধ্যমে আপস্কেল করেছিল, আসুন তাহলে আপনাদের সামনে সেটা নিয়ে এক্সপ্লেন করা যাক। আসলে আমরা সাধারণত গিগাপিক্সেল দিয়ে আপস্কেল করি। আপস্কেল করার জন্য অনলাইনে অনেক ধরনের টুলস রয়েছে, অনেকে আবার আপস্কেল নামে সফটওয়্যার দিয়েও আপস্কেল করেন। তো আপস্কেল নামে যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারে আসলে পিক্সেল জেনারেট করে না, মানে নতুন নতুন পিক্সেল জেনারেট করে না। তখন একটি ছবিকে যখন বড় করা হয় সাইজে, তখন পিক্সেলের মাঝখানে অনেক গ্যাপিং থেকে যায়। তো সেই গ্যাপগুলোকে ফিল আপ করে নতুন পিক্সেল জেনারেট করলে ওই ইমেজের সঠিক রেজাল্টটি পাওয়া যায়, মানে সঠিক রেজলিউশনটি পাওয়া যায়। তো সেই কাজটি আপস্কেল করতে পারে না, কিন্তু গিগাপিক্সেল এই কাজটি খুব ভালোভাবে করতে পারে। তো এর জন্য আমরা গিগাপিক্সেলটি ইউজ করি। আর সবসময় চেষ্টা করবেন গিগাপিক্সেলের আপডেট ভার্সনটি ইউজ করার, তবে আপনাদের পিসিতে সবচেয়ে বেশি ভালো যেটা সাপোর্ট করবে। আসুন তাহলে আমি এখানে কিছু ইমেজ এখন আপলোড করে আপস্কেল করব। দেখুন, এখানে আমি চলে আসার পর শুরুতে আমার এখানে রয়েছে আপস্কেলের যে রেজলিউশন রয়েছে, বা কত এক্স আমি আপস্কেল করবো বা কত পার্সেন্ট আমি আপস্কেল করবো সেটা। এরপর রয়েছে এটার ডাইমেনশন, এরপর রয়েছে বেসিক মডেল এবং জেনারেটিভ মডেল, এরপর রয়েছে মডেল সেটিংস, এরপর ফেস রিকভারি এবং গামা কারেকশন। তো এই সব কিছু সেটিংস সম্পর্কে আলোচনা করার আগে আমি আগে আপনাদের সামনে পিক্সেল ডেনসিটি নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে পিপিআই। তো আসলে পিপিআই জিনিসটা কি, এটা নিয়ে একটু আপনাদের সামনে এক্সপ্লেন করা যায়। পিপিআই মানে কি, আমি চ্যাটজিপিটির কাছে সরাসরি জানতে চাইছিলাম যে এবং পিপিআই এবং ডিপিআই মানে কি। তো পিপিআই মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, মানে এখানে দেখুন আপনার 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে সেটাকে বলা হয় পিপিআই, এবং ডিপিআইকে বলা হয় ডট পার ইঞ্চ। মানে পিক্সেল পার ইঞ্চ হচ্ছে পিপিআই এবং ডট পার ইঞ্চ হচ্ছে ডিপিআই। তো আশা করি ডিপিআই এবং পিপিআই সম্পর্কে আপনারা ধারণা পেয়ে গেছেন। আর ডিপিআই সাধারণত প্রিন্টের কাজে ব্যবহার করা হয়, এবং পিপিআই তখনই ইউজ হয় যখন আমরা সেটাকে মোবাইলে বা কম্পিউটার স্ক্রিনে দেখি। এবার দেখুন, আমি এই সঠিক একটি রেজলিউশন জানতে চেয়েছিলাম যে 72 ডিপিআই এবং 300 পিপিআইয়ের মধ্যে তফাৎটা কী, অর্থাৎ আর পারফেক্ট পিক্সেল পেতে গেলে বা পারফেক্ট রেজলিউশন পেতে গেলে কত ডিপিআই দেওয়া লাগবে সেটা জিজ্ঞাসা করেছিলাম। সেখানে দেখুন আমাকে কুইক রেজাল্টে কী দিয়েছিলেন যে কুইক কম্প্যারিজন, সেটা হচ্ছে 72 পিপিআই সাধারণত ডিজিটাল ইউজ করা হয়, পিক্সেল কাউন্ট কম হলেও চলে, সমস্যা হয় না তখন। কিন্তু 300 পিপিআই তখন প্রিন্টের কাজে ব্যবহার করা, মানে যদি কোনো কিছু প্রিন্ট করা হয় তখন তার পিক্সেলটা বাড়ানোর জন্য বা তখন সেটা রেজলিউশনটা বাড়ানোর জন্য পিপিআই কি 300 পিপিআই করা হয়, যত পিক্সেল তখন সেটা থাকুক। আর এখানে দেখুন এটা সংক্ষেপে কী বলা হয়েছে যে শুধু পিপিআই মানে 300 পিপিআই দিলেই যে সেটা পারফেক্ট হয় সেটা কিন্তু না। আসল কথা হচ্ছে টোটাল পিক্সেল রেজলিউশন কত। মানে আপনার ইমেজ যদি থাকে আপনার 4000 পিক্সেলের, তো আপনি তো এখানে 300 পিপিআই যদি দেন তাহলে তো সেটা 10,000 পিক্সেল হয়ে যাবে। তো আসলে এরকম জিনিসটা সবসময় আমাদের একটু খেয়াল রাখা উচিত। যখন আমরা 10 এক্স সেটাকে 4000 রাখবো এবং পিপিআইকে বাড়িয়ে দেবো, তখন আসলে সঠিক রেজলিউশনটি থাকে না। অনেকে আছেন যে এই পিপিআইটাকে 300 পিপিআই দিয়ে তারপরে এখানে আপস্কেল করেন, অনেকে আছে ফটোশপ দিয়ে 300 পিপিআই সেট আপ করে নেন। তো আসলে এই কাজ থেকে আপনারা একটু বিরত থাকুন। দেখুন, আমি পিপিআইটা আরেকবার একটু ভালোভাবে বুঝিয়ে দিই। দেখুন, এখানে 1 পিপিআই মানে হচ্ছে 1 ইঞ্চিতে 1টি পিক্সেল, আর এখানে 2 পিপিআই মানে হচ্ছে 1 ইঞ্চিতে 2টা পিক্সেল। মানে এই যে সরাসরি 1 ইঞ্চিতে 2 পিক্সেল, আপনার লম্বাভাবে 1 ইঞ্চিতে 2 পিক্সেল, মানে সব দিক থেকে 1 ইঞ্চিতে 2টি করে পিক্সেল থাকবে। এবং 4 পিপিআই মানে হচ্ছে প্রতি 1 ইঞ্চিতে আপনার 4টি করে পিক্সেল থাকবে। সেটি দেখুন, এই যে আপনার সাইডে যেদিক দিয়ে দেখেন সব দিক থেকে যেন 1 ইঞ্চিতে 4টি করে পিক্সেল থাকে। এবং দেখুন, এখানে একটি সঠিক ধারণা দেওয়া আছে যে 72 পিপিআইতে ইমেজটি কেমন লাগে দেখতে, 150 পিপিআইতে কেমন লাগে এবং 300 পিপিআইতে কেমন লাগে। সাদা কালার এবং ব্ল্যাক কালার দুটি ব্যাকগ্রাউন্ড এখানে দেখানো রয়েছে। তো আসলে আপনারা আশা করি এখান থেকে অনেকটা ধারণা পেয়ে গেছেন। যদি আপনার 72 পিপিআই একটি ইমেজকে 10 এসে আপনি যদি 300 পিপিআই করেন, তাহলে এটা রেজলিউশনটি কখনোই ঠিক থাকে না। তো আসুন তাহলে এখানে দেখা যাক যে আপনারা কিসে কাজ করেন। আমরা যখন কোনো এআই থেকে ইমেজ বানিয়ে নিই তখন সেটা 1000 পিক্সেলের আশেপাশে থাকে।
তো সেটাকে যখন আমরা 4x আপস্কেল করি তখন সেটা 4000 পিক্সেল হয়ে যায়। আর 4000 পিক্সেলে আপনারা আনুমানিক 72 ppi দিলে সেটা এনাফ, এর বেশি এটা লাগে না। এরপর দেখুন বেসিক মডেল কি দিবেন, বেসিক মডেল দিবেন আপনারা স্ট্যান্ডার্ড। তো এই জেনারেটিভ মডেলের মধ্যে আপনাদের এগুলো কোনোটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো রিয়েলিস্টিক ডিটেলস আমার থাকে সমস্যা নেই, কোনো কিছু না, আপনারা সবসময় স্ট্যান্ডার্ডটা ইউজ করবেন। তো যখন আপনারা এখানের মধ্যে কোনোটা ইউজ করতে চান তখন কিন্তু স্ট্যান্ডার্ডটা অফ হয়ে যেতে পারে, তো এই জন্য আপনারা স্ট্যান্ডার্ডটা ইউজ করবেন। এবার হচ্ছে মডেল সেটিং। তো মডেল সেটিং আপনার জেপিজি এবং পিএনজি উভয় ক্ষেত্রে শার্পেন রাখবেন 40, ডিনয়েস রাখবেন 1 এবং ফিক্স কম্প্রেশন রাখবেন 55, অর্থাৎ 40, 1, 55 এই সিরিজটা আপনারা ঠিক রাখবেন। এবার ফেস রিকভারিটা অফ করে দেবেন এবং গামা কারেকশনটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর সিরিজটাকে আরেকবার একটু রিভিউ করবেন। রিভিউ করার পর এক্সিট টু ইমেজেস এখানে ক্লিক করবেন, মানে এক্সপোর্ট টু ইমেজেস। এরপরে দেখুন এখানে আমার একটা সে জেপিজি, মানে দুটি আছে আমার জেপিজি, তো জেপিজি থেকে জেপিইজি কনভার্ট হবে। এখানে আমি ওভাররাইটিং এটা অন করে রেখেছি, কারণ আমি অরিজিনাল ফোল্ডারে যেহেতু এটা সেভ করবো, তো সেম ফরম্যাটে এবং সেম নামে যদি আমার আগের ফাইলটি সেভ থাকে সেটাকে অটোমেটিক্যালি ডিলিট করে নতুন ফাইলটাকে এখানে সেভ করে দেবে। এর জন্য আমি ওভাররাইটিংটা অন করে রেখেছি। তবে আপনারা যদি এটা অফ করে দেন তাহলে এখানে কখনোই অরিজিনাল ফোল্ডার রাখবেন না। ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করার পর আপনারা এই ফোল্ডারে যাওয়ার পর নতুন একটি ফোল্ডার করবেন, সেটা হচ্ছে আপস্কেল করা বা আপস্কেলড। তবে সেই লোকেশনটা এখানে অবশ্যই সেট করে নেবেন। এরপরে দেখুন ফরম্যাট, এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড সহ তাই আমি এটা জেপিজি রাখলাম, কিন্তু আপনারা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন কিন্তু এটা অবশ্যই পিএনজি সেট করবেন। আর পিএনজি সিরিজটা আমি বলে দিচ্ছি, পিএনজির সময় কম্প্রেশনটা রাখবেন 9, মানে একদম ফুল। বিট রেট রাখবেন আপনার এখানে 8 বিট এবং কালার স্পেস রাখবেন আপনার এখানে sRGB। আর জেপিজির ক্ষেত্রে আপনারা এখানে কোয়ালিটিটা সবসময় 100 রাখবেন এবং কালার স্পেস রাখবেন sRGB। এখানে সেভে ক্লিক করার পর দেখুন এখানে আমার এগুলো আপস্কেল হয়ে গিয়েছে। যদি আপনাদের গ্রাফিক্স কার্ড থাকে তাহলে দেখুন আমার মতো খুব দ্রুত এখানে আপনাদের আপস্কেল হয়ে যাবে। তবে এই সফটওয়্যারটি হচ্ছে সম্পূর্ণ হেভি ইউজারদের জন্য বা হেভি কম্পিউটার আছে বা ভালো কনফিগারেশন কম্পিউটার রয়েছে তাদের জন্য। তো যারা লাইট কম্পিউটার ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন তারা এই সফটওয়্যারের যে পুরো এই প্রিভিয়াস যে ভার্সনগুলো রয়েছে, যেমন 2024 সালের ভার্সনগুলো বা তার আগের ভার্সনগুলো, এগুলো ট্রাই করে দেখতে পারেন। তো এখানে দেখুন আমার এই ইমেজগুলোকে যদি আমি এখন ওপেন করি, এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির এখন আপস্কেল হয়ে গিয়েছে। তো এটা দেখুন 4096x4096 পিক্সেল রয়েছে এবং এটা এইখানে যদি আমি এটা ইনফরমেশন যাই তখন দেখুন যে ডিপিআই রয়েছে 72 এবং বিট রেট এখানে 24 দেখাচ্ছে। এটা কোনো সমস্যা না, আপনার বিট রেট এটা 8 গণ্য হবে। ওকে, তো এখন আপনারা চাইলে এই ইমেজকে যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন। তো এই সিরিজে আপস্কেল করে আসলে আমার সাবস্ক্রাইবারের অধিকাংশ ইমেজই অ্যাপ্রুভ হয়েছে। তো আশা করি আপনাদেরও এরকম ইমেজ অ্যাপ্রুভ হবে। তবে আরেকটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে আপনারা যত আনকমন ইমেজ দিতে পারবেন তত আপনাদের অ্যাপ্রুভ রেটটা বাড়বে। মানে অ্যাডোবি স্টক কখনোই সেম টু সেম ইমেজটা চায় না, তো তার জন্য সবসময় আনকমন ইমেজ দেওয়ার চেষ্টা করবেন। তো এতে করে আপনার অ্যাডোবি স্টকের অ্যাপ্রুভাল রেটটা আরও বেশি বেড়ে যাবে। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে একটি নিউজ জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের মোশন গ্রাফিক্সের পক্ষ থেকে আমরা একটি ফ্রি ওয়ার্কশপ ক্লাস শুরু করছি। তো সেটা হচ্ছে আমাদের 11 জুন তারিখ থেকে শুরু হবে এবং 6 তারিখ পর্যন্ত এখানে সেট আপ করা আছে। এরপরে শিডিউলগুলো আপনারা পেয়ে যাবেন। আসলে এটা আমরা চেষ্টা করব যতদিন আমরা এখানে আছি ততদিন আপনাদের এই ফ্রি ক্লাসগুলো নেওয়ার জন্য। আর এটা কিন্তু আমরা প্রতি সপ্তাহে একদিন করে এই ফ্রি ক্লাসগুলো রেখেছি, যাতে করে বাকি সপ্তাহে 6 দিনই আপনারা আমরা যে মেথডগুলো দেখাবো এবং যে ট্রিক্সগুলো দেখাবো সেটার উপর আপনারা কাজ করতে পারেন। তো আমাদের এই ওয়ার্কশপ ক্লাসে যদি জয়েন হতে চান তাহলে আমাদের অবশ্যই এখানে দেখুন কমেন্ট করবেন যে জয়েন। তো জয়েন কমেন্ট করবেন অথবা জয়েন হতে চাই এই কমেন্টটা করবেন, তাহলে আমাদের এখান থেকে অটোমেটিক্যালি আপনাদের ইনবক্সে একটি ইনভিটেশন লিঙ্ক চলে যাবে। সেখানে ক্লিক করার মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন। আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে অ্যানালাইজ করে আপনাদের মন থেকে একটি কমেন্ট করে যাবেন। আর ভবিষ্যতে আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান সেটা অবশ্যই জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।